ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো দিতেই হতো। আর এখন বাজে সকাল 9:30। কি এখন বাজে সকাল 9:30, তাই হচ্ছে এখন তো তেমন কিছু হচ্ছে না, জাস্ট বাড়িতে তোড়জোড় হচ্ছে যে কী কী রান্না করা হবে না হবে এইসব। তো চলো সব কিছুই শেয়ার করবো যা যা হবে আজকে। চলো দেখা যাক। এই দিকে দেখো আলুর দম পুরো একদম রেডি খাওয়ার জন্য। আর লুচি যেহেতু করবে তাই জন্য ময়দাটাকে এখানে ভালো করে মেখে রেখে দিয়েছে। ওই দিকে আমি চলে গেলাম ফ্রিজ খুলতে, কারণ ফ্রিজ খুলে দেখবো যে কী কী এনেছে। তো আগের দিন দাদু দই আর মিষ্টিটা এনে রেখে দিয়েছিল। বাজারে এত ভিড়, আর দিদা এখানে বলে পাখাটাকে সুন্দর করে আর কি যেরকম করে সাজায় সেরকম করে সাজিয়ে রেখেছে। আর এইটা তো হচ্ছে সুতো, এটা আমরা প্রত্যেকবার বাঁধি। ওইখান থেকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমার মা বাবার জন্য হচ্ছে গোছাচ্ছে সব কিছু। দিদা এখানে প্রদীপ, ফলের থালা টালা সব কিছু গুছিয়ে রেখেছে। আর এই যে থালা তো মেনু দেখতেই পেলে, জাস্ট সকালের মেনু এটা। আর দুপুরে তো আরও কিছু ছিল। এখন ভালো করে আশীর্বাদ করে যেই সুতোটা বললাম আমরা প্রত্যেকবার বাঁধি, সেইটাই হচ্ছে এখন হলুদ সুতোটা বেঁধে দিল। আর আমি এখানে বসে বসে ভাবি আর দেখি, আমার অনেক ভাবনার আর শেষ নেই। এখানে হচ্ছে বাবার থেকে এবার এই মিষ্টিটা আমার পছন্দের, মানে মালাই টাইপের মিষ্টিটা আমি খেয়ে নিলাম। হি হি হি, আমার কোনো ইয়ে নেই, তো আমি খেয়ে নিয়েছি নির্লজ্জের মতন। তারপরে বারান্দায় গিয়ে দেখি ওইদিকে মামি ফটো তুলছে। মানে কিছু বলার নেই কি আমার, সারাদিন এত ইয়ে করে, এত লাফাইয়ে বেড়াই না, কল্পনার বাইরে। একে যদি কেউ একবার ছেড়ে দিয়ে ধরতে যাও, দি এন্ড, সে পুরো দি এন্ড হলো। ওইদিকে মাসিরাও চলে এসছে। মিকির সাথে দুষ্টুমি করতে করতে মেশোরা চলে আসলো। ওয়াও, ড্রেস আপটা একটু দেখি, সর পিছনে সর। বাহ, আমি পারি না বাজাতে, কি করবো, এদের শাক খাচ্ছি না, ওই হয়েছে, আগে তো বাজিয়ে দিয়েছি। আমি তো পারি না।